আশা করলেই যে সব কিছু পেয়ে যাবে তেমনটা নয়, কিন্তু আজকে সকাল সকাল উঠে আমি অনেক কিছুই আশা করেছিলাম, কিন্তু কিছু হয়নি। ভগবান না চাইলে কিছুই হবে না, আর সেটাই চিরসত্য। আপনারা ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবেন আজকে আমার সাথে কি হলো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আমি নিরতা, আসামের ছোট্ট একটি গ্রামের থেকে আমার নতুন একটি ভিডিওতে আপনারা সকলের অনেক অনেক স্বাগত জানাই। সো আজকে যেহেতু পূর্ণিমা, আর আমি সকাল সকাল উঠে আমার সমস্ত কামকাজ সেরে স্নান টান করে একদম টিপটপভাবে রেডি হয়ে গেলাম, যেহেতু পূর্ণিমা আর পুজোটা দেব। কিন্তু কে জানে কার কপালে কী আছে। তো আমি স্নান টান করে রেডি হয়ে শাড়ি পরে যখন বাসন সবগুলা ধুয়ে ফেললাম, তখন একটা নিউজ এলো যে আমাদের খানদানের বাচ্চা একটা হয়েছে। তো আমি আর কি করব, যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম বাসনগুলো সব কিছু রেখেই শাড়িটা চেঞ্জ করে নাইটি একটা পরে নিলাম। তারপর আয়নার সামনে একটু ডং করে নিলাম, যেহেতু আর পূজা টুজা দেওয়ার নেই, তো কিছু করার নাই এই টাইমে। তো আমি সকালে ভাত খাই না আর দুধ চাও খেতে ভালোবাসি না, তো আমার জন্য একটুখানি লাল চা করে নিলাম। তারপরে কিন্তু আমি দুপুরে রান্নাবান্না বসাতে হবে। আর আপনারা কে কে কিন্তু আজকে পূজাটা দিয়েছেন কমেন্ট করে জানাবেন, আমার তো আর ভাগ্যে নেই দেওয়াটা। আজকের জন্য কিন্তু আমি অনেকটাই আশা করে রেখেছিলাম, কালকের জন্য আশা রয়ে গেল আমার দাদাকে রাখি পরানোর। আর হবে না। আজকের ভিডিও এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।